নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাই। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অবশ্য এই রেসিপিটার নাম দিয়েছি চিলি চিকেন কোপ্তা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে চলো আমরা রান্নাটা এবার শুরু করে দিই। প্রথমেই কিছুটা বোনলেস চিকেন আমি রেখেছিলাম বাটিতে, সেটা তোমরা দেখেছো। তারপর সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি গ্রাইন্ডারে, যেহেতু আমি কোপ্তা বানাবো সেই কারণে। এবার একে একে আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম সোয়া সস, এরপর দিলাম হলুদ, এরপর নুন, পরিমাণ মতো নুন স্বাদ অনুসারে। এরপর যাবে কিছু কুচনো পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সব উপকরণগুলিকে খুব ভালো করে মেখে নিতে হবে। এ প্রসঙ্গে বলি, বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু গোলমরিচও দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই উপকরণগুলোকে চিকেনের সঙ্গে মেখে একটা ডো তৈরি করে নেব আমরা। আমি একটু জল দিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে একটু শক্ত রয়েছে, তো জাস্ট একটু সফট করার জন্য আমি অল্প একটু জল দিয়েছি। তোমরা প্রয়োজন হলে দিও, নয়তো দিও না। দেখো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, চিকেন ডো। এটাকে যত ভালো করে মাখা হবে ততটাই ভালো হবে। তারপর ওটাকে আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম। এরপর ওই ডোয়ের মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে তার হোয়াইট পার্টটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এই চিকেনের হোয়াইট পার্টটা দেওয়ার কারণ হচ্ছে এই যে কোপ্তাগুলো আমরা বানাবো সেটা অনেকটা সফট হবে যদি ডিমের পার্ট দেওয়া যায়। এবার একে একে কোপ্তার আকারে গড়ে নিয়ে আমরা এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক্ষেত্রে একটা কথা বলার আছে, গ্যাসের আগুনটা, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজো। তার কারণ হচ্ছে এটা যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে ওপরটা হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে মিডিয়াম আঁচে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্যদিকে আমরা উল্টে দিলাম। ওই পিঠটাও সমানভাবে ভেজে নেব। এইভাবে যে কটা কোপ্তা ছিল সবটাই ভেজে নিলাম। এরপর আমি একটা ফর্ক দিয়ে এগুলোতে প্রিক করে দিলাম, যাতে গ্রেভির মশলাটা এর মধ্যে ভালো করে ঢোকে। তাহলে এটা খেতে আরো বেশি মজা লাগবে। এরপর কড়াই ওই তেলের মধ্যে কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম, ওই কিন্তু কোপ্তা ভাজার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। এবার আমরা গ্রেভিটা বানাতে যাচ্ছি। এরপর পেঁয়াজ কুচি। চিলি চিকেনে আমরা যেভাবে পেঁয়াজটা কাটি এটাও সেভাবেই কাটা আছে, ডুমো ডুমো করে। একটু ভেজে নিয়ে, এটা করতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, শুধু কোপ্তাটা ভাজতেই যা তেলটা লাগে। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। জুলিয়ান করে কেটে রাখা লঙ্কা কুচি, মশলাগুলো আরেকবার ভেজে নিলাম। স্বাদ মতো নুন দিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু আমরা সয়া সস দেব, সেজন্য নুনটা একটু কম দেওয়াই ভালো। আমি একটু কমই দিয়েছি, তার কারণ সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকেই। আর সবজিগুলোতে নুন দিয়ে ঢাকা দেওয়ার কারণ ওর থেকে জল বেরিয়ে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। এবার দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি সঙ্গে দিইনি, তার কারণ হচ্ছে ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকার জন্য শেষের দিকে দিলে বেশি ভালো হয়। আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল, দিয়েছি। তোমরা যদি হলুদ বা লাল রঙের বেল পেপার পাও তাও দিতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর লাগছে, অনেক রঙের মেলা মনে হচ্ছে। এরপর দিয়ে দিলাম টমেটো সস। চিলি সস, আবার একটু টেনে নিলাম, জাস্ট টস করা, আর কিছুই না। এবার সেজওয়ান চাটনি দিয়েছি। তোমরা যারা বেশি ঝাল খাও না বা পছন্দ করো না তারা নাও দিতে পারো। আমি এটা দিই কারণ এটার একটা আলাদা ফ্লেভার থাকে। গোলমরিচ গুঁড়ো। এবার আবার একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে সবজিটাকে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। এবার কোপ্তাগুলো ওর সাথে মিশিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোর সঙ্গে কোপ্তাটাকে ভালো করে মিশানো হচ্ছে। সসও রয়েছে বিভিন্ন ধরনের, ওগুলোই কিন্তু ওই যে প্রিক করে দিয়েছিলাম তার মধ্যে ঢুকে যাবে। এবার আমরা একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেব। ঠিক ব্যাটার বলবো না, জাস্ট গ্রেভিটা বানানোর জন্য কর্নফ্লাওয়ারটাকে জলে একটু গুলে নিলাম। একটা ছোট চায়ের কাপের 1 কাপ জল নিয়েছি আমি। সয়া সসটা দিয়ে দিলাম।
এবার মিশিয়ে দিলাম। তারপর ঢাকাটা দিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় শেষ হয়েই এসছে। দেখো আমার গ্রেভিটা বেশ ঠিক হয়ে গেছে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই হয়েছে, তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে নেড়ে দিতে হবে, নয় কর্নফ্লাওয়ারটা জমে যেতে পারে। এই খাবারটা কিন্তু চিকেনের এই রেসিপিটা তুমি পরোটা, রুটি কিংবা ভাত সবার সঙ্গে খেতে পারো। এবার গার্নিশিংয়ের পালা। আমি কিছু কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ, কুচনো টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটা পরিবেশন করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো, এটাই বলি। ভালো থেকো এবং সুস্থ থেকো, আর আমার রেসিপিটা ট্রাই করে দেখো।